তো দেখবো যে সাইজ ঠিক আছে কিনা। প্রথম পেজে কিন্তু আমাদের এটা করতে হবে। তো হচ্ছে আমরা যাই এখন দেখি স্যাম্পলটা একটু দেখে নিই। প্রথম পেজে এটা রাখার পরে স্যাম্পলটা হচ্ছে আছে এরকম কি কি আছে এখানে তিন চারটা আছে। তো আমরা হচ্ছে এইগুলোর মধ্যে যাই। আফটার প্রিভিয়াস স্লাইড ফন্ট সাইজ এরিয়াল তারপর হচ্ছে ফন্ট কালার এগুলো হচ্ছে পরে চিন্তা। হ্যাঁ, এই যে এতটুকু যেটুকু থাকবে এতটুকু হচ্ছে পরে চিন্তা। পরে চেঞ্জ আপনি করবেন কমপ্লিট করার পরে। প্রথম কি করতে হবে আমাকে, প্রথম হচ্ছে একটা এইটা নেবেন স্লাইড মাস্টার দিয়ে, আর এই স্ক্রিনটা রাখার পরে আর এই যে বাকি যা আছে এগুলো আপনি দরকার নেই, ও পরে করবেন। এই যে ডেট মাস্ট বি ফিক্স ডেট, ডেটটা নিতে বলছে, এটাও লাস্টে করা যাইতে পারে, এটা শুরুতেও করলেও হবে। তো হচ্ছে আমরা যাই প্রথমে একটু স্লাইডটা দেখি। আমরা কি দেখবো প্রথমে এসে এটা দেখবো যে কিরকম করা আছে। তো আমরা সরাসরি এটাতে চলে যাবো। যাওয়ার পরে প্রথমে হচ্ছে ইনসার্ট, মোবাইলে ছবি উঠায়নি। আর প্রেজেন্টেশন একদম সুন্দরভাবে যে স্মুথলি হবে এরকম কোনো কিছুই কিন্তু নাই। আপনি এটার মতো করে করতেছেন, আপনি কিন্তু সময় পাবেন না। 1 ঘন্টার ভিতরে হচ্ছে এগুলো করা টাফ। মানে একজন যদি, আমার মনে হয় না যে একজনও টাইমের মধ্যে 4টাই কমপ্লিট করতে পারবে। একজনও পারবে না, সম্ভব না। আমি নিজেও মনে হয় পারি নাই, কারণ সময় অনেক বেশি লাগে। এই জন্য হচ্ছে আপনি যে জিনিসটা পারেন ওনাকে এতটুকু বুঝাবেন এবং মোটামুটি করে করে ফেলবেন, শেষ করবেন। এখন আপনার জিনিসটা কি এখন বোঝার ক্ষেত্রে। তো আমরা হচ্ছে প্রথমে এই সাইডে তিনটা আছে দেখেন, আপনাদের একবার দেখাই নেই। এটা করলে আবার স্লো হয়ে যায়। এসিটা একটু বাড়াই দিই, এখন একটু স্বাভাবিক লাগবে। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে আমরা তিনটা উপরে ইয়েটা নিয়ে নিই। তো ইনসার্ট থেকে শেপ থেকে কালার টালার আমরা আমরা তো এখানে কিছু বুঝতেছি না। আর আপনারা হচ্ছে পাবেন হচ্ছে এরকম হার্ড কপি। হ্যাঁ, সবগুলাই হার্ড কপি পাবেন। তো এখানে যদি বোঝা যায় কালার, তাহলে যে বলে যদি দেয় যে হলুদ হবে অথবা ব্ল্যাক হবে অথবা যাই হোক, না হলে আপনি আপনার মতো করে এখান থেকে শুরু করবেন। একটা এতটুকু করে নিলাম, নিয়ে এটাকে কি করব, একটু মোটা করে দিই, কালো করে। কালো ইয়ে চালাইলে পরে আর কাজ করা যায় না। কন্ট্রোল দিয়ে তিনটা করে ফেলি, শেষ। আমরা মূলত এইটুকুর ভিতরে কাজ করবো। হ্যাঁ, এর বাইরে না, এই সেটটাই। তারপরে আছে কি তিনটা একই সাথে খাড়াই। তার আগে হচ্ছে আমরা এইটা নিয়ে নিই। হ্যাঁ, তো আমরা এটা নেওয়ার জন্য ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে হচ্ছে এই যে রাউন্ডটা নিব। রাউন্ড শেপটা নিয়ে ধরেন হচ্ছে আমরা এখানে রাখলাম। রাখার পরে এই যে হলুদ একটা আছে না, এটাকে হচ্ছে আমরা দেখেন টেনে দিলে পরে ও কি রকম রাউন্ড হয়ে যাচ্ছে না। রাউন্ড করে নিব। রাউন্ড করার পর আমরা একটু ছোট করে ফেলি, এরকম রাখ, এরকম রাখি। রাখার পরে এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিয়ে একে হচ্ছে আমরা একটু এরকম করে দিই। মানে হচ্ছে আমরা মূলত রাখবো হচ্ছে এইটুকু, এটুকু হচ্ছে বাদ যাবে। তো এখন এই দুইটাকে দেখেন, দুইটাকে হচ্ছে আমরা একসাথে শিপ ধরে একসাথে করার পর মার্স শেপ থেকে হচ্ছে আমরা এই যে ফ্রাগমেন্ট এটা করে দিয়ে এখান থেকে হচ্ছে ডিলিট করে দিব। দিয়ে আমরা এটাকে এই যে এখানে সোজাসুজি বসাই দিব। এখন বসানোর পরে আমরা উপরে আর যে তিনটা দাগ ছিল সেই তিনটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই, লাইন আর কি, লাইন টেনে দিই এখান থেকে।
সিম্পল ভাবে এরকম করে রাখলাম। হ্যাঁ, এইগুলো ডিলিট করে দিই। আপনারা এগুলো প্রথমে ডিলিট করে দিলেই ভালো, তাহলে হচ্ছে ফাঁকা ভালো লাগবে। তারপরে আরেকটা কি, এই সাইডে একটা ছোট ইয়া আছে, এইটা আছে না, এটা এখন আমাদের কিভাবে নিতে হবে, এটা অনেকেরই প্রশ্ন ছিল। তো এটাও একই ভাবে, এই যে আমরা যেটা নিলাম, আমরা যেহেতু সব কালো দিচ্ছি, এগুলাও কালো করে দিই। এখন হচ্ছে শেপ থেকে, ইনসার্ট থেকে শেপ, এই রাউন্ডটাকে নিয়ে আমরা হচ্ছে এই সাইডে রাখি, রাখার পর হচ্ছে গোল করে ফেলি। এখন এই যে এটাতে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে আমরা কি করতে পারি, তো হচ্ছে আমরা শেপটাকে এরকম ভাবে রেখে দিয়ে রাখতে পারি না। এখন দেখেন রাখার পরে কি নিচে এটা থেকেই যাচ্ছে না, এখন এটাকে তো আমরা বাদ দিব। আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা এভাবে ইয়া করে দিই, দিয়ে হচ্ছে এই দুটাকে এখন এক করে ফেলবো। এখানে হচ্ছে প্রত্যেক যে কয়টা আছে সে কয়টার হচ্ছে কাজ দেখবেন, যে প্রত্যেকগুলো আসলে কি কি করে নিজেরা নিজেরা দেখবেন। দেখছেন না, হয়েছে না? তো আমাদের হচ্ছে চাইছিল এই জিনিসটা, তো আমরা এভাবে দিয়ে এটাকে কালো করে দিই। হচ্ছে র্যাম রোম কম তো, স্লো, 5 আর হচ্ছে কড়াই 8 মিনিট 10 জেনারেশনের ল্যাপটপ হবে, এগুলাতে কিছুই হবে না। আচ্ছা, প্রথমে আমাদের হয়ে গেছে না, আমাদের তো এটার সাথে উপরে একটা বৃত্ত আছে। ও আচ্ছা, উপরে আর একটা বৃত্ত আছে। বৃত্ত নিচে আবার নিচে আরেকটা ডট আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বৃত্তটা নিয়ে আসি। তো আমাদের কি একটা সার্কেল, তো আমরা এখানে শিপ ধরে বসাইছি। দেখেন আমি শিপ সারা দিচ্ছি, যেদিকে নিচ্ছি এদিকে চলে যাচ্ছে। এখন শিপ ধরছি, দেখেন শিপ তারপর ও গোল আকৃতি ধারণ করে রাখে। তো হচ্ছে এটাকে দিয়ে তো আমরা এখানে রেখে দিলাম হচ্ছে কালো করে। এখন সেম ভাবে এটাকে আমরা কি কন্ট্রোল ডি দিয়ে ইয়ে করে দিতে পারি না, আরেকটা করে একদম ছোট করে দিব। শেষ না কাজ? কন্ট্রোল দিতে ডুপ্লিকেট হবে, হ্যাঁ, আর কন্ট্রোল জিতে গ্রুপ হবে। এইগুলো হচ্ছে শর্টকাট, যেমন কন্ট্রোল সিতে কপি, এরকম আর কি। আমাদের প্রথম পেজের কাজ শেষ না। এখন আমরা কি করব, এটাকে এখানে মাউস রেখে ক্লোজ মাস্টার ভিউতে দিয়ে দিব। তারপর দেখেন সব চলে যাচ্ছে। দেওয়ার পর কি আমার শুধু আমরা যেটা করছি সেটা আছে। এখন আমার নতুন স্লাইডে এখানে ক্লিক করলে পরে একটু করে বাড়বে। এই ক্ষেত্রে কি মানে কপি করা যাবে না? কোনটা? যেমন আমরা প্রথম প্রেজেন্টেশন যখন করছিলাম কপি করেছিলাম। মানে দুইটা আমরা- মাস্টার সারা করা হবে, ওইটা কপি করব। আমরা কপি করছিলাম কি জন্য, আমরা কপি করছিলাম হচ্ছে একটা ডিজাইন নিয়ে আসার জন্য, আর তো আমাদের কোনো দরকার নাই। আমরা শুধু ওই যে এরকম সাজানো ইয়াটা, ওইটার জন্য আমরা কি করছিলাম, প্রথমে দুইটা ওপেন করছি, পরে এটাকে কপি করব। দুইটা ওপেন করার পরে ওইটা থেকে শুধু ওইটা কি ওপেন করার পর ভিউতে গেছি, ভিউ থেকে মাস্টার স্লাইডে আসছি, আসার পরে হচ্ছে এটা যখন ই হয়েছে, মাস্টার স্লাইডে না আসলে কিন্তু ওইটা মানে আমরা এডিট করতে পারতাম না, মানে ধরতে পারতাম না। তো এইখানে নিয়ে আসার পর ধরছি, ধরে কি কপি করার পর তো ওরা আর কোনো আমরা কাজ করি নাই, করছি কেটে দিছি ওকে দিয়ে হচ্ছে আবার নতুন করে আরেকটা নিছি, নিয়ে পর ভিউতে আসার পর মাস্টার স্লাইড করার পর কপি পেস্ট করে দিছি, দিয়ে আমরা এইটাতে কাজ করছি। তারপর হচ্ছে চলে যাই হচ্ছে দেখি দ্বিতীয় স্লাইডে কি বলছে। এখন হচ্ছে প্রথম স্লাইড, আমাদের আমাদের কিন্তু টাইটেল পেজ করলাম। প্রথম স্লাইড এখানে আবার বলছিল যে ডেট মাস্ট ফিক্স ডেট মানে ডেটটা রাখতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে ইনসার্ট থেকে, হ্যাঁ হ্যাঁ আসেন আসেন, দেরি করে কেন আসেন এত, ভাইয়া ব্যাগ দিয়েছিলাম। ইনসার্ট থেকে চার্টার লাগাই দে। এই যে স্লাইড নাম্বার চাইলে এখান থেকে স্লাইড নাম্বার অন করব, ডেট এন্ড টাইম চাইলে এখান থেকে আমরা দিয়ে দিব। কোথায় কি বলবে এখান থেকে দেখা যায়, হ্যাঁ। আবার এইটা দিবেন। এখন হচ্ছে আমি স্লাইড নাম্বার দিছি, আমি চাচ্ছি যে আমাদের যেটা আর কি বলা থাকে যে প্রথমটা বাদ দিয়ে বাকিগুলাতে নাম্বার হবে,
প্রথমটা টাইটেল, কিন্তু শুরু হবে হচ্ছে এটা 1 নাম্বার দিয়ে। তো আমাদের ওইরকম আসলে এই যে ডু নট শো টাইটেল স্লাইড এটাতে দিলে অ্যাপ্লাই অল দিয়ে দিব। দেওয়ার পর দেখেন এই যে ডেট চলে আসছে, এই যে এখানে দেখেন ছোট্ট করে একটা আছে, বোঝা যায় হ্যাঁ এই যে এখানে 2 আছে আর এখানেও যে তারিখ। ডেটটা আছে। তো আচ্ছা থাক, আমাদের এগুলো নিয়ে এখন আমাদের অত প্রেশানের কিছু নাই, আমরা এগুলো পারবো। সেকেন্ডে যাই। তারপর হচ্ছে এই যে প্রথম একটা স্লাইড, আমার মনে হয় না এটা আর বোঝানো দরকার আছে, এটা কমন থাকবেই যে একটা ছবি নিতে বলবে, নাম, রোল, রেজিস্ট্রেশনটা একটু সাইড টাইড করে একটা এই যে ছবি 5/3 ইঞ্চি, তারপর হচ্ছে ওয়েলকাম একটা ইয়া থাকবে, এই স্যাম্পল দেখবেন, এটাতে কোনো কিছু নাই বোঝানোর মতো। এই যে এখানে হচ্ছে এনএসডি এর একটা লোগো দিয়ে রাখছে, এটা নো নিড, ঠিক আছে, তো কোনো দরকার নেই। হচ্ছে এখানে ওয়েলকামের মধ্যে যে উপরে ইয়াগুলো দিছে, তো আমরা হচ্ছে এটা করে ফেলি। সেকেন্ড স্লাইডে আসার পর আসার পরে হচ্ছে আমরা হচ্ছে একটা টেক্সট বক্স নেই, ভিউ থেকে সরি ইনসার্ট থেকে নিয়ে লিখলাম ওয়েলকাম। এটাকে হচ্ছে মোটামুটি এরিয়াল দিয়ে 44 করে রাখা আর কি, হ্যাঁ 44 করে ইন্টার দিয়ে দিলাম। এখন হচ্ছে যদি এটাকে আমার এখন অ্যালাইন ট্যালাইন করার তো টাইম নেই, যে অ্যালাইন মিডিল সেন্টার হোক, আমার তাড়াতাড়ি কাজ যেরকম আছে স্যাম্পল দেখে মোটামুটি স্যাম্পলের মতো করে দিলেই হবে। ভিতরে আমি কোনো একটা অ্যানিমেশন বাদ রাখছি, এত দেখার ওনার টাইম নেই, উনি পাগল হয়ে যাবে ওই দিন, ঠিক আছে। 24 জন না 2 জন থাকবে, এক একজনের জন্য 12 জন করে। তো এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2টা ইয়া ছিল, তো ইনসার্ট থেকে আমরা 2টা লাইন নিয়ে উপরে মুখ দিয়ে দিই। এখান থেকে এইটুকু একটা নেই, নিয়ে কালো করে দেই, একটু মোটা করে দেই জাস্ট সুন্দরের জন্য। এখানে একটা রাখলাম, এটাকে ধরেই নিচে নিয়ে আসছি, শেষ। এখন হচ্ছে আর কি নাম আর একটা পিকচার আর নাম আর রোল, তাই না? তো পিকচারটা আবার কোথায় আছে, রাইটে না ডানে? তো হচ্ছে আমরা ইনসার্ট থেকে দেখি কোথাও পিকচার আছে নাকি। কিরে, আচ্ছা যাই হোক, কিরে, তো হচ্ছে আমরা একটা ডাবল ই দিয়ে এখান থেকে হচ্ছে আমরা হাইট কত 3 CN5 হচ্ছে 5 দিয়ে ইন্টার দিয়ে দিলাম, শেষ। এত বড় হবে কেন? ওইখানে ও লক করা ছিল। লক আছে, তো আমরা এই যে দেখছেন লক না ইয়ে করলে কি হয়, এই যে লক ইয়ে করে দিব, এখান থেকে 3 করে দিব, এই যে ওটা চলে আসছে। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা এখানে রাখলাম। রাখার পর হচ্ছে আমরা এখন একটা টেক্সট বক্স নিয়ে ইনসার্ট একটার মধ্যেই নাম, হচ্ছে তোর নাম হচ্ছে ফাহিম না, ফাহিম ইন্টার দিয়ে রেজিস নাম্বার দিয়ে এখানে হচ্ছে দিয়ে শেষ। এত কিছু না, মানে এখানকার ভিতরে লেখাগুলো কত আছে 28 সম্ভবত, হ্যাঁ। তা আমি একটু ওই দিকে না যাই, যেগুলো হচ্ছে লাস্টেও ঠিক করবেন, দিয়ে এটাকে এরকম ভাবে রেখে দিই, ঠিক আছে। 2 নম্বর কাজ আমার স্যাম্পলের সাথে এটার সাথে মিলাই দিলাম, শেষ। 3 নম্বর হচ্ছে আমাদের মোটামুটি একটু টাফ আছে, হ্যাঁ। যারা তো একটু আছে কি আছে উপরে ওই পার্সেন্টেজ এটা, এটা দরকার নেই, এটা দরকার নেই আপনার। এখন যদি আবার ইয়ের মধ্যে থাকে, যদি হচ্ছে পোস্টের মধ্যে থাকে, তখন হচ্ছে ওরা হচ্ছে ল্যাপটপেও দিয়ে দিবে, এর ছবি পাবেন কই। কথা বলছে এই যে এটা হচ্ছে এনএসডি এর লোগো, তো আমরা হচ্ছে NSD লিখলাম। নেট থাকবে না, হ্যাঁ এই সময় নেট থাকবে না, পিকচার ভিডিও তো করতে ল্যাপটপে আলাদা হ্যাঁ থাকবে, এসব নিয়ে কোনো টেনশন নাই, এসব অটোমেটিক থাকবে। তো এটা হইলে আমার নেট দিলে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, নেট না দিলে আমার পিকচার যদি না থাকে তাহলে হচ্ছে আমার করার কিছু নেই, শেষ। এখন হচ্ছে আমরা নিউ একটা স্লাইড নিব, স্লাইডে হচ্ছে এটা একটু দেখে নিই, এটা হচ্ছে একটু বোঝার মতো আছে এইটা, হ্যাঁ। তো এখানে হচ্ছে আছে 4টা সিবিএল ডেভেলপমেন্ট পাথওয়ে, হ্যাঁ লেখা আছে। তো হচ্ছে টাস্ক অ্যানালাইসিস, সিএস, সিবিসি, সিবিএলএম। তো হচ্ছে আমরা দেখি এটা আগে কিভাবে করব। তো এটা করার জন্য হচ্ছে ইনসার্ট থেকে আমরা শেপে যাব,
শেপ থেকে এই যে এই শেপটা নিব, এটার নাম কি, সার্কেল। তো হচ্ছে আমরা এখানে নেওয়ার পরে এটা শিপ ধরে নিব, শিপ ধরে নিলাম, নেওয়ার পরে এই যে হলুদ দাগটা আছে এটাকে দিয়ে ছোট করে ফেললাম। এখন আপনার প্রশ্নটা যদি এইরকমই থাকে, আরেকটা দুইভাবে এই জিনিসটা হইতে পারে, হ্যাঁ আমি দুই তিনটা ইয়াতে দেখলাম, আরেকটা হচ্ছে এরকম থাকে, হ্যাঁ এরকম থাকে, দিয়ে এখন বলে যে এই যে মাঝখানের টুক সাদা হবে, শুধুমাত্র এই যে এইটুক, এই যে জিনিসটাকে করি তারপর দেখি। ওইখানে ওইটাই করবো, পরে মাঝখানে একটু ডিলিট করে দিব। এই যে এই জিনিসটা চাই, হ্যাঁ ডিলেট না, সাদা হবে কিভাবে বলেন? এইটা। আমরা কি করছি, এটাকে এখানে দিছি, আমার এটা দুই তিন ভাবে, আমার ধরেন প্রশ্ন কমন আসবে না, প্রশ্ন হচ্ছে আমার কমন আসবে না, আর এবার হচ্ছে রিটেনের নাকি পরীক্ষা শুরু হয়েছে, ও প্রশ্ন নাকি অনেক কঠিন রিটেনের জন্য, আমি শুনলাম আর কি, তানভীর ভাই আমাকে বললো যে প্রশ্নগুলো কঠিন আছে, পড়তে বলিস সবাই ভালো করে, তো একটু ওদিকে পড়াশোনা করতে হবে, এর বাইরে যে বিয়েটা আছে এটার বাইরে আসবেন আর কি। তো হচ্ছে এটাকে আমরা দুইটা ধরে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর হচ্ছে আমরা এই যে শেপ ফরম্যাট থেকে এই যে মার্জ শেপে আসার পর এই যে দেখবেন প্রত্যেকটার কাজ কি, এখান থেকে প্রত্যেকটা দেখবেন যে কোনটা কি করে, এই যে এখান থেকে দেখেন কম্বাইন করে দিলে কি হয়। এটা আমার একটা প্রশ্ন তো দেখলাম আছে, এটা চারটা করে দিয়ে দিছে, এখন চারটা করে দিয়ে মনে হয় কালার চেঞ্জের ব্যাপার আছে, কালার চেঞ্জ করা এই যে এখান থেকে কি হয়, কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হচ্ছে না। তো ওকে, এখন আছে আমাদের প্রশ্ন যেটা যাই, আমরা যেটা সমাধান করছি সেটাতে যাই, আমাদের আছে হচ্ছে এটা ফাঁকা আছে। তো আমরা হচ্ছে এটাকে এখন কন্ট্রোল জেড দিয়ে এটুকু নিই, নেওয়ার পরে হচ্ছে আমরা এখন কি করব, ইনসার্ট থেকে একটা শেপ নিব যে কোনো, এটা নিয়ে ধরেন হচ্ছে আমি এতটুকুকে বাদ করে দিব, হ্যাঁ তো এই দুইটাকে এখন ধরে এটা করে দেই, এখন দেখেন সবটা এক একটা সেকশন হয়ে গেছে। তো হচ্ছে আমি এখান থেকে ডিলিট করলাম, ডিলিট বাটনে ক্লিক করবেন, হ্যাঁ এই যে ডিলিট, ঠিক আছে হয়ে গেছে না। তারপর হচ্ছে আমার এখানে একটা অ্যারে ছিল, সেটাকে হচ্ছে আমি এখানে বসায় দিব, দিয়ে হচ্ছে এটার মাপে, এগুলো হচ্ছে যখন করবেন তখন হচ্ছে আপনি আপনার মতো করে অটোকেটে কাজ করছেন কেউ কখনো, এরকম করে দিয়ে দিবেন, এই যে মিলায়া শেষ। এটা বেশি বড় হয়ে গেলে ছোট বড় যাই হোক এখান থেকে করবেন। এখন হচ্ছে এই দুইটাকে ছোট করে দেই, এখান থেকে আর একটা কপি করে নিই, হ্যাঁ আর একটাকে কপি করি, তিনটা, তিনটাকে কপি করার পর তিনটাকে এখন একবারে গ্রুপ করে ফেলবো, হ্যাঁ গ্রুপ করে ছোট করে নিয়ে নেব, গ্রুপ করে হচ্ছে আমরা ছোট করে দিলাম। দেখেন তিনটা আছে সেম, আর একটা আছে হচ্ছে বৃত্ত, তো হচ্ছে আমাদের বৃত্ত নেওয়া তো ইজি, দেখলাম না জাস্ট একটা শেপ। তো আচ্ছা আমরা এখান থেকে এই বৃত্তটাকে নিয়ে নিই, এখানে রাখার পর হলুদ বাটনে ক্লিক করে আমরা এটাকে কমাই দিই, কমাই দিয়ে এটা সমান করে ফেলি, ঠিক আছে হ্যাঁ, যদি আরেকটু ছোট হবে সম্ভবত, যাই হোক রাখলাম। রাখার পরে এখন হচ্ছে প্রত্যেকটা শেপের আমরা যদি মিডিলে ক্লিক করে এখান থেকে টেক্সট, এটা দেখেন রাইট বাটন ক্লিক করলে এখানে যে এডিট টেক্সট আছে, এডিট টেক্সটে এখানে ডাইরেক্ট আপনি কি লিখবেন, সিপিএলএম মনে হয় এটা লেখা আছে, লেখা আছে না, এটা একটু কালার আছে কি যেন, এটা টাইপের কালার, হ্যাঁ কালার হচ্ছে আমরা যাই তা হোক কালার ওখানে যেটা বলবে, আমরা কি এখান থেকে দৌড়ে এইটাকে ধরে আমরা কি করব, শেপ ফরম্যাট থেকে এই যে ফিল থেকে আমরা হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন এটা আমার কি কালার বলছে ওটা আমার দেখার দরকার না, আমার প্রশ্ন যে কালার থাকবে সেটা আমার মূলত কি আমরা কোথায় থেকে চেঞ্জ করতে পারি এই জিনিসটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। তো
তারপর হচ্ছে সিবিসি, সিএস আর হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। তো আমরা হচ্ছে প্রত্যেকটা, আমরা যদি এই যে এখানে দিলাম বাম সাইড ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, এখন হচ্ছে আমরা তো এখানে এটা গ্রুপ করে ফেলছি, এখন কি করব, এখন হচ্ছে আনগ্রুপ করতেও পারি অথবা ডাইরেক্ট টেক্সট বক্স নিয়ে করতে পারি, ঠিক আছে। তো হচ্ছে এখান থেকে আমরা টেক্সট বক্স নিয়ে এখানে বসাই দিই, এখানে সিএস সম্ভবত, তারপর কি এটাকে কন্ট্রোল ধরে হচ্ছে আমরা মাঝে বরাবর বসাই দিয়ে কপি করে নিয়ে যাই। কপি করতে হবে কখন, যখন হচ্ছে প্লাসটা আসবে। তো এটা হবে হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। এটার মধ্যে তো কালার কালার সেন্স আমরা করতে পারবো না। এখন যে লেখাগুলো আছে আমরা হচ্ছে এখানে ছোট ছোট করে লিখে দিব। কি লেখা? টাস্ক অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিস এরকম করে বসায় দিব। তো আমাদের যা আর কি লেখা থাকবে প্রশ্ন আপনারা দেখবেন, দেখে দেখে এখানে হচ্ছে বসায় দিবেন। সিবিসি আর একটা কি ছিল, কালার চেঞ্জ করা তো এখন পারবেন নাকি, এটাও করব। সিবিএস সিবিসি যা হোক তাও, এখন কি এটা ধরবেন, ধরার পর হচ্ছে শেপ ফরম্যাট থেকে দেখেন আমি শুধু একটা ধরছি, আমি যেটা যাব সেটাতেই কালার চেঞ্জ হবে। এটা দুইটা আলাদা আলাদা হয়ে গেছে না। আউটলাইন আছে তো। এটা গ্রুপ আনগ্রুপ করে তারপরে এখন গ্রুপ করি। আপনারা প্রথমে এক কাজ করবেন, এত ভেজাল করার দরকার নেই, সব আবার আনগ্রুপ করে দিবেন। আমি রিগ্রুপ করলাম। তো কালার কি ভিতর থেকে এখানে চেঞ্জ, ডাবল ক্লিক করে শেপ থেকে আপনার যে কালার, শেপ ফিল থেকে আপনি সেই কালারগুলো বসাবেন। হ্যাঁ, তো যাই কালার থাকুক, তারপরে চলে যাই এটাই। ও এখানে আরেকটা আছে, টেক্সট এর নিতে বলছে একটা, হ্যাঁ, সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ের জন্য। তো আমাদের এখানে একটা টেক্সট বক্স বসাইতে হবে। ইনসার্ট থেকে এটা দেখো না কিন্তু পারবেন না, হ্যাঁ, আমি জাস্ট কিছু একটা লিখে রাখি এখানে। কি ছিল জানো, আচ্ছা এখানে যা থাকবে এখানে লিখবে, শেষ। তারপরে নেক্সট, ধরেন হচ্ছে আমার একটা স্লাইড এখানে অ্যাড করার দরকার, তাহলে হচ্ছে কি করব, এখান থেকে রাইট বাটন, এখানে ধরেন হচ্ছে মাউসটা কোথায় রাখবো, একের পরে বসানোর দরকার। এই যে এখানে, এখানে আসার পর নিউ স্লাইডে গেলে এখানে স্লাইডটা হবে। হ্যাঁ, আমার মনে করেন যে এটা এখন ডিলিট করা দরকার, তো কি এটার পর ক্লিক করে ডিলিট করে দিলেই হবে। আমার দরকার এইটা হচ্ছে উপরে যাওয়ার দরকার, এটা ধরে উপরে দিয়ে দিলেও হবে। এগুলো হচ্ছে মনে রাখবেন। তারপর হচ্ছে 4 নম্বরে যাই। 4 নম্বরে হচ্ছে একটা ইন্টোগ্রাফিক ফর কম্পিটেন্সি, এটা নিতে বলছে, এটা হচ্ছে আছে, হ্যাঁ, স্মার্ট আর্টের মধ্যে আছে। তো আপনার কিছু কমন জিনিস থাকবে যেগুলো হচ্ছে স্মার্ট আর্টের মধ্যে একটা থাকবে, একটা ছবি নিতে হবে, একটা একটু কঠিন থাকবে, এই রকমের দু একটা স্লাইড কমন থাকবে, দু একটা স্লাইড একটু টাফ হবে। তো প্রশ্ন এর সাথে আমরা তো খালি স্যাম্পল দেখে করে যাচ্ছি, মোটামুটি প্রশ্ন দেখতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে পিপিআরস, এই যে এইটা হচ্ছে কিছুই বলে নাই, স্যাম্পল দেখেই নিতে বলছে, তো আমরা স্যাম্পল দেখেই নিই। এখান থেকে ইনসার্ট থেকে স্মার্ট আর্টের মধ্যে যায়, এখন হচ্ছে আমরা এখানে মনে হয় পাইতে পারি নাকি, ওটা কি, বালতির মতো, পিরামিড। আমরা অলের মধ্যে খুঁজি পিরামিড। এটা, হ্যাঁ। ফানেল না ফুনেল না ফানেল। এখন হচ্ছে যে টেক্সটগুলো আছে আমরা সেগুলো এডিট করে দিব, কি কি আছে, অথবা এগুলো কালার না, কালার চেঞ্জের কথা বলে নাই, যদি বলতো তাহলে পারতাম না, জাস্ট হচ্ছে ধরে ধরে কালার চেঞ্জ করে দেবো।
ধরে ধরে ফরম্যাট থেকে এই যে এখান থেকে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এগুলা নিয়ে আর আমি আগাই না আগাই, এখানে লিখবেন যা যা লেখার দরকার এখানে শেষ করবেন। এখানে আর কি যা লেখা ছিল, ভিতরে কি আছে, স্কিল, অ্যাটিটিউড আর হচ্ছে নলেজ আছে। এখন দেখেন এটাও কি আছে না, এটা হচ্ছে দেখেন কিছু একটা মনে হয় এখানে লেখা আছে 4 নাম্বার স্লাইড কি হবে, এই কালারটা হবে কিসের ক্ষেত্রে, মেইল ডাটার ক্ষেত্রে। এই যে একটা কালার, এটার এখন আমরা কাজ করে দেখি আসে কিনা। কপি করে নিলাম, আর হচ্ছে এটা হচ্ছে মেইল ডাটার ক্ষেত্রে, আর এই কালারটা হবে হচ্ছে আদার্সের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা কি নিছে, ওরা একটা চার্ট নিছে, পাই চার্টের মধ্যে গেলে আমরা এটা পাবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন কি এটার কাজ শেষ, আমি কিন্তু নর্মাল খালি চলে যাচ্ছি, বোঝাই দিয়ে যাচ্ছি। নিউতে যায় ব্ল্যাঙ্ক থেকে আমরা যাব হচ্ছে ইনসার্ট থেকে চার্ট, চার্টের মধ্যে থেকে পাই থেকে হচ্ছে আমাদের মিল আছে কোনটা, এটা না এটা, তো হচ্ছে আমরা এটা নিয়ে নিই। এটা নেওয়ার পর এখানে হচ্ছে আমার ছিল হচ্ছে কি ফিমেল, মেল আর হচ্ছে আদার্স। তো আমরা হচ্ছে এখানে লিখে দিব সেটা মেল, ফিমেল, তারপরে হচ্ছে আদার্স দিয়ে দিলাম। এখন হচ্ছে কার কত ছিল ওই রকম আমার এখানে কি আছে বলা আছে, নাই প্রশ্নে নাই কিন্তু স্যাম্পলে আছে। 10% একটা, আদার্স হলো 10%। 40, 50, এখানে ডাবল ডাবল আছে না, 1, 3, আচ্ছা দেখি এটা আবার 10 ভাগে ভাগ করছে 1 4 5। সমস্যা নাই, এখান থেকে দেখি। আচ্ছা এমনি এই জিনিসটাকে বাদ দিই। আচ্ছা এটা 4 নম্বরটা তো আমার দরকার নাই, এটা বাদ দিয়ে দিলাম। এখন দেখি, এখন হচ্ছে একটু কমায় আসছে না, তো এখান থেকে পার্সেন্টেজ ও নিজের মতোই নিয়ে নিয়েছে। এইটা হচ্ছে আমাদেরকে করতে বলছে, আমরা হচ্ছে ওখানে লিখে দিব। আমি হচ্ছে একটু করছি, ভুল করছি। মূলত হচ্ছে আমরা ওই জায়গাটা লিখে দিব, এক্সেলে পার্সেন্টেজটা দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে এটা এইভাবে এই যে এটা টান দিবে, আর হচ্ছে এটা 3D করে দিবে। হ্যাঁ, এখান থেকে যে শেপগুলো আছে 3D সুন্দর একটা নিয়ে, যেটাতে আর কি স্পষ্ট বোঝা যায় মেল ফিমেল নিচে থাকবে, যেটাতে এই যে এইরকম। এখন এটা বলছে বাইরে রাখতে, তো আমরা বাইরে রাখলে মনে হয় এই যে দেখাবে, তীরের মতো দেখাবে। এই যে এটা দেখাচ্ছে না, দেখা যায় একটা টান দেখাচ্ছে না, এটাই মনে হয় এখানে আছে, এই যে টান। আর এটা তো কিছুই না, বুঝছেন, এখানে আমাদের শিখার মতো বা মতো কিছু নাই। তো আমরা এভাবে হচ্ছে এখানে বসাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে আর কি বলছে, এই যে একটা সিঁড়ি আছে বাউন্সিং বল। হ্যাঁ, দেখি নিচে অটোমেটিক্যালি নিচে এরকম দাপ করে না আসলে কোনো মতো নিয়ে আসবো আর কি। আস্তে ভাই আস্তে ওটা তো নামবে। নিয়ে আসতেই পারি না। আচ্ছা দেখি, আমিও পারি না, আমি এমনি চেষ্টা করি। আসতেই পারি না। তো এরকম করার পর ইনসার্ট থেকে আমরা হচ্ছে যাব কি শেপে, শেপ এই যে সিঁড়ির মতো আছে, তো হচ্ছে আমরা এটা নেই, এরকম নেই, তাহলে হচ্ছে আরেকটা নেই, কপি করি এটাকে। কারণ হচ্ছে এরকম রাখলাম, দুইটাকে মার্জ করে দেই অথবা গ্রুপ করে দিলাম। এখন কি বলছে, একটা বল এরকম গড়াবে সম্ভব? ভাই অসম্ভব। সম্ভব। তো হচ্ছে আমরা একটা বল নেই, এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে একটা শেপ নেই, নিয়ে হচ্ছে এখানে রাখি
শিপ ধরে এখানে বসাই দিই, দিয়ে ছোট করি। এখন দেখেন সম্ভব। তো এইটাকে এরকম নামবে আস্তে আস্তে। এখন ওর কি এরকম নামা দরকার? এখানে দেখলাম বুঝাইছে হচ্ছে এরকম নামা দরকার। তো এর নামা দরকার আমি এখনো জানি না। প্রশ্নের লেখাটা বুঝতে হ্যাঁ, দেখে বোঝা যাবে দেখি প্রশ্ন কিভাবে নামবে। কয় নম্বর স্লাইড? 5 নম্বর স্লাইড। Prepare bouncing ball using shape and place as per sample. Apply appropriate animation bounce ball. তো এখানে হচ্ছে ওইরকম কিছু বলে নাই যে হচ্ছে গড়াটা ইয়াতে যাবে এডিট পয়েন্ট পেপার অ্যানিমেশন। তো হচ্ছে এই যে হ্যাঁ এডিট পয়েন্ট পেপার অ্যানিমেশন বলছে। তা আমরা কি করব, এটাকে ডাবল ক্লিক একটা ক্লিক করে অ্যানিমেশনে যাব। হ্যাঁ, অ্যানিমেশন থেকে আমরা চলে আসবো একদম লাস্টে। এইখান থেকে কোনটা কি মেলে যে হচ্ছে সিঁড়ি সিঁড়ি যায়? যায় না, একটাও মনে হয় যায় না। এটা হচ্ছে লাইন, এই এটা আর কোনটা যাবে? না নেওয়ার পরে এই পয়েন্ট করা যাবে না এই তারগুলো। এই যে আমরা কাস্টম পাথ নিব। হ্যাঁ, কাস্টম পাথ নেওয়ার পরে এখানে জিনিসটাকে রাখলাম, রাখার পর রাইট বাটন ক্লিক করতেও পারি। আচ্ছা, রাইট বাটন পরে ক্লিক করি। আমরা হচ্ছে আগে ইয়াতে যাই, মনে করেন যে এখান থেকে গড়াই, যেহেতু জিনিসটা বড় আছে, দিয়ে এখানে কি করবো, লাস্টে এসে ডাবল ক্লিক দিয়ে দিব। গেছে না? তো এখন হচ্ছে এইখানে দেখেন এখানে হচ্ছে এই যে এইটার পর এটাই হচ্ছে আমাদের নিতে বলছিল যে বাউন্স ইন, একটু সাইজ টাইজ একটু বাড়াই দিবেন, আর কিছু নেই এখানে। আর কি শেষে যা শেষ হবে। এখন দেখেন এটা হচ্ছে আছে কি উপর দিয়ে না, তা আমরা এটাকে ধরে নিয়ে আসি। এই যে এডিট পয়েন্টে যাব, এটার পর ক্লিক দিয়ে এডিট পয়েন্ট যাওয়ার পর এটাকে আমরা হচ্ছে এই যে এখান থেকে শুরু করাই। ধরেন শুরু করানোর পরে আমরা এইটার সাথে একদম মিশাই দিব। এখন আমাদের আগে যে একটু ভুল টুল হয়েছে ওইটা আর থাকবে না, একদম মিশাই দিলাম। তাহলে একদম কি স্মুথলি ভাবে নামবে। এই যে একটু উপর টুপুর দিয়ে গেছে, শেষ। এই এখানে আরেকটু আছে, যাই হোক দরকার নাই, দিছে না, এনাফ। আর এত কিছুর দরকার নেই। এদের লাভ পারবে কি না পারবে ওটার দরকার না, আমি এতটুকু পারি মানে সব পারি। এখানে হচ্ছে একটা টেক্সট বক্স ছিল উপরে। হ্যাঁ, টেক্সট বক্সটা আচ্ছা আমরা এই যে আগের বার ইয়ে বসাইলাম না কেন, 4 নম্বরে হচ্ছে কালার বসাইতে বলছিল। হ্যাঁ, এটা কালারের কোড। তা হচ্ছে কালারের আমরা একটা কোড নেই, এই যে এইগুলো আর কি। তা আমরা ধরুন হচ্ছে মেইলের কালারটাই চেঞ্জ করব, সেটাই শুধু একটু করে দেখি। ধরুন হচ্ছে আমরা মেইলের শুধু মেইলের কালারটা চেঞ্জ করব। তো হচ্ছে এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ ফাইল থেকে মোর কালার, এখানে আসার পরে এই যে কাস্টমস থেকে এই যে এই জায়গাতে আমরা শেপটাকে বসায় দিব, দিয়ে ওকে দিব। এখন যে কালার থাকার কথা সেই কালারও এখানে আসবে। এখন আসছে নাকি আসে নাই? আপনি আউটলাইনে গিয়েছিলেন ফিলে আউটলাইন ছিল। মানে আউটলাইনে আচ্ছা, শেপ ফিল থেকে মোড়ে যাবেন, কাস্টমস, সব চেঞ্জ হইল। আচ্ছা, এইটুকু ধরুন এখন সিলেক্ট আছে না, এই তিনটা শেপ ফিল থেকে মোর, মোর থেকে কাস্টমস, এই যে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এরকম আর কি, বুঝছেন? বুঝতে পারছেন আপনারা? এই সেটে সালমা কিভাবে করছে এটা দেখছেন? দেখেন প্রথমে ধরেন হচ্ছে আমি এটা হচ্ছে কি আমার কালার কি আছে আমি জানি না। এই যে একটা ক্লিক করছি, এই যে সিলেক্ট হয়েছে না, দেখা যাচ্ছে তিনটা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটা কালারের নিয়ে আসি। ধরেন হচ্ছে এটা নিয়ে আসি, নিয়ে শেপ ফিল থেকে মোর কালার, ওটা ধরে রাখেন, মোবাইল দেন।
সরি ওকে একটা মোবাইল দেন মোবাইল দিয়ে এখানে হচ্ছে পেস্ট। এখন এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে এটা নিবে না কারণ হচ্ছে পিসি গুলা পুরাতন, অনেক পুরাতন হ্যাঁ, এই জন্য হচ্ছে মানে ফিচার জিনিসটা হ্যাঁ ফিচার মিচার থাকবে না। তো আপনি জাস্ট এখানে যা যে পারেন দিতে পারেন, এটাই ওনাকে বলবেন যে যে আমি হচ্ছে এটা তো এখান থেকে দেয় কিন্তু এখান থেকে নিচ্ছে না স্যার, যে আপনি তখন বলবেন যে কোনো একটা দিয়ে দেন, এটাই তো বলবো যে কোনো একটা দিয়ে দেন, দিয়ে শেষ। এখন আর কিছু আছে, আর কি একটা ভিডিও বসাইতে বলছে, হ্যাঁ ভিডিও কিন্তু কমন থাকবেই, প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল। তো হচ্ছে ইট ইজ অরিজিনাল লেন্থ রাখতে বলছে, ভিডিও উইল বি শো ইন ফুল স্ক্রিন, প্রেজেন্টেশনের সময় এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, অর্ধেক বলছে না যখন প্লে হবে তখন আবার ফুল স্ক্রিন হবে ফুল স্ক্রিনে হবে। তো আমরা হচ্ছে একটা নেই দেখি এখানে কোনো ভিডিও আছে কিনা, ভিডিও আছে আর কি। তো হচ্ছে এখান থেকে টারবাইনের ভিডিওটা আমরা এখানে নিই, তো হচ্ছে নেওয়ার পরে এই যে ভিডিওর ইয়াটা আসছে, হ্যাঁ এই যে চার সাইড দিয়ে দেখা যাচ্ছে, আমরা এটাকে ছোট করে ফেলি, ছোট করে এখন আমরা এটাকে যদি আমরা ট্রিম করতাম তাহলে হচ্ছে আমরা কি করতাম, এই যে ট্রিম ভিডিও ধরেন হচ্ছে এটাকে আমরা যে মিনিট বা যাই হোক, তো হচ্ছে আমরা এখান থেকে কমাই দিই, অর্ধেক করে ফেলি, 3 মিনিট করে ফেলি, হ্যাঁ দিয়ে ওকে দিলাম, দিছি না, ওকে দেওয়ার পর এই যে এখন হচ্ছে ফুল স্ক্রিন করে দিব। আর লেন্থের কথা বলছে না, লেন্থ কোন জায়গায় আছে, ক্লিক, আচ্ছা ভিডিও লেন্থ থাক, যদিও বলছে কিনা ভালো করে দেখি, সিম্পল ট্রিম, ভিডিও ট্রিম করতে বলছে, হাফ হাফ করতে বলছে, এই যে হাফ মানে অরিজিনাল ভিডিওর হাফ করতে বলছে, ভিডিও থাকবে হ্যাঁ লেন্থের জন্য এখানে কিছু দরকার নাই, এখানে বুঝবে যে আমরা টিম পারি কিনা হ্যাঁ। ট্রিম টুলটা দেখাতে বলছে ট্রিম টুলটাকে দেখেন আমাদের এখানে কি করায় মূলত হচ্ছে আমরা এই টুলসগুলো শিখছি কিনা, এগুলোতে আসলে কি কাজ করে, কোনো কাজে অ্যাকচুয়ালি আমরা প্রিন্ট দিচ্ছি না প্রিন্ট দেওয়া হবে না জাস্ট টুলগুলো জানি কি এটাই। তো এই যে এখানে হচ্ছে আমাদের যে এডিট পয়েন্ট পারফেক্ট অ্যানিমেশনের কথা বলছিল, আমরা কিন্তু এডিট পয়েন্ট ধরে ধরেই আগাইছি। তারপরে হচ্ছে যাই নেক্সটে, আর কি আছে, একটা স্ক্রিনশট নিতে বলছে, এই যে একটা অ্যারো চিহ্ন নিয়ে হচ্ছে ক্লিক গো টু দা স্লাইড নাম্বার 4, ইনসার্ট স্ক্রিনশট ক্রপ অপশন, এই যে ক্রপ পারি কিনা, তারপর আন্ডার ওয়ান্টেড এরিয়া অ্যাজ পার স্যাম্পল ক্রিয়েট অপশন বাটন অ্যাকশন বাটন গো টু স্লাইড নাম্বার 4, মানে এখানে কিন্তু এটা স্লাইড নাম্বার 4 এ যাইতে বলছে এরকম না, মানে ক্লিক করতে বলছে যে একবারে চলে যাবে ওটা না, মানে এখানে শুধু লেখাটা লিখতে বলছে, একটা অ্যারো চিহ্নের মধ্যে এই লেখাটা পেস্ট করতে বলছে। দেখি 7 নম্বর স্লাইডে আমরা এখন এটাকে লিখে নিই, তো এখানে হচ্ছে একটা স্ক্রিনশট দিতে বলছে, ধরেন আমরা এখান থেকে এটাকে একটা স্ক্রিনশট করে ফেলি, করে সেভ করলাম কোথায়, স্ক্রিনশট হচ্ছে বিভিন্ন অ্যাপস দিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে একটা অ্যাপস, আমরা হচ্ছে ডেস্কটপে রাখলাম। স্ক্রিনশট হচ্ছে সব ইয়াতেই ল্যাপটপেই বা কম্পিউটারে আছে, সেটা হচ্ছে উইন্ডোজ বাটন ক্লিক করবেন, ইয়েস দিবেন, হ্যাঁ ইয়েস দেওয়ার পর এন দিবেন, স্ন্যাপিং টুল এই যে এইটাতে ক্লিক করলে অটোমেটিক স্ক্রিনশট করা যায়, হ্যাঁ এই যেখান থেকে স্ক্রিন রেকর্ড বা ইয়ে করা যায়। আর এটা হচ্ছে লাইট শট একটা সফটওয়্যার, যেটা হচ্ছে এখানে নামানো আছে, এটা হচ্ছে লাইট শট একটা সফটওয়্যার যেটা ইনস্টল করে স্ক্রিনশটের জন্য রাখছে। তো আমরা হচ্ছে এখন ইনসার্ট থেকে কি ছিল কই
আচ্ছা, হ্যাঁ, এই পুরোটা একটা স্ক্রিনশট হয়ে গেছে। এর আমি কতটুকু নিব, ততটুকু ধরেন হচ্ছে এতটুকু নিলাম, এটা বসায় দিল। এটা করা যায়, আমরা এইভাবে করি। এটা করলেই এনাফ। আমি তো একদম পিকচার ধরে ধরে নিয়ে আসতেছি, তাই তো এটা হচ্ছে এখানে রেখে দিলাম। সবাই এটাই করে, এখানে যে ভিডিও আছে ওটা দেখলাম হচ্ছে এইভাবেই হচ্ছে স্ক্রিনশট নিছে। তো হোয়াটসঅ্যাপে কি এটা দিতে বললে তারপরে হচ্ছে কি আছে কোনটা, যে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিবা। এইটাতে না, মানে অন্য একটা ওই হোয়াটসঅ্যাপের যে ইয়াটা দেয় কি ও হ্যাঁ, হোয়াটসঅ্যাপের যে লোগো, লোগোটা আরে আপনার যেখানে আছে সেটা দিবেন না, আপনার হোয়াটসঅ্যাপের কি, এখানে যে হোয়াটসঅ্যাপ, দিয়ে দিছি। এখানে হোয়াটসঅ্যাপ থাকলে পরে হোয়াটসঅ্যাপে দিবেন, তাহলে হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে ওরা এখানে দিয়ে রাখবে। হোয়াটসঅ্যাপের ওইটা লোগো, যে আমার কোনো এখানে কি কোনো অ্যাপস আছে, যেমন ওই যে ওয়ার্ডের লোগো, এই যে হোয়াটসঅ্যাপের লোগো আছে, এই যে এটুকু স্ক্রিনশট দিয়েই বসাই দিলেই কেন। এটাকে কি বলছে 7 নম্বরে হচ্ছে, এবং আরেকটা অ্যারো চিহ্নের মধ্যে তো আমরা এখন এটা এখানে রাখার পরে ইনসার্ট থেকে টেক্সট বক্স এক্সট্রা নিয়ে এটার মধ্যে, না এটা হবে না, এখান থেকে হচ্ছে একটা অ্যারো চিহ্ন নিতে বলছে। অ্যারো চিহ্নের কি উল্টা, হ্যাঁ মানে অন্য স্লাইডে যাওয়ার জন্য। এটাকে আমরা কি করব, ঘুরাই দিই, এর মাঝে ঘুরাই দিয়ে এখানে হচ্ছে এডিট টেক্সট দিয়ে আমরা এখানে এই লেখা উল্টে তাহলে কি আমাদের সোজা ইয়ে আছে, এটা নিয়ে এখানে মেবি উল্টে যাবে। দেখি, তাহলে উপায় কি, আপনারা করছেন না? নতুন করে টেক্সট বক্স নামতে হবে ভিতরে নতুন করে। ইয়েস, না এটা উল্টা, এই যা আছে তো আছে আছে। উল্টা আছে। আচ্ছা, যদি উল্টা আছে সেটাই নিব আমরা। চার সাইডেই থাকবে, চার সাইডে থাকাই স্বাভাবিক। তো আমরা এখানে পেস্ট করে দিলাম, শেষ এই স্লাইডের কাজ। দেখেন আমি হচ্ছে এমনি করতেছি, তাই হচ্ছে কত সময় লাগতেছে, এটাতে কত মিনিট থাকে? 30 মিনিট না এক ঘন্টা, এক ঘন্টা একটা সবগুলো, স্লাইডে সবগুলোই 1 ঘন্টা করে। প্রত্যেকটা ইয়েতে পুরো এই প্রজেক্টে 1 ঘন্টা দেবে। পাওয়ার পয়েন্ট 1 ঘন্টা, ওয়ার্ড 1 ঘন্টা, এক্সেল 1 ঘন্টা। তো এক্সেলটা হচ্ছে সব থেকে কম সময় লাগার কথা, ওই এক্সেল হচ্ছে একজন পারলে আরেকজনকে দিয়ে দিবেন, ওই জাস্ট সূত্রটা সূত্র টুত্র নিয়ে, কিভাবে দিই সূত্র দেওয়ার দরকার নেই, পুরো ডাইরেক্ট দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে নিয়ে, মানে জাস্ট একটু গ্রুপে, edit আমাদের করে। গ্রুপে ফোন এরা থাকে। আবার ওইগুলা আরে পরীক্ষায় কখনো এগুলো করেন নাই নাকি? মানে একদম সাধু হয়ে গেছে এখানে। আচ্ছা এগুলো করি। আচ্ছা, এগুলো রেকর্ডে না বলি পরে বলতেছি। এখানে একজন, এখানে একজন, এখানে একজন। তারপরে হচ্ছে কি লাস্টে আরেকটা ছিল যেটাতে থ্যাংক ইউ বলছে, শেষ। তো আমরা এখান থেকে শেষ করে দিচ্ছি। হুম, দিয়ে শেষ করে দিচ্ছি। এখন যদি নিচে আরো ইয়া করতে বলতো যে আপনার প্রজেক্ট সাবমিট করছেন, আপনার নাম টাম দিয়ে দেন, ঠিক আছে, তো হচ্ছে আমরা কন্ট্রোল সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে F5 এ ক্লিক করি, এইখানে হচ্ছে এই সমস্যা। মানে দেখানোর জন্য। হ্যাঁ, এটা F5 এ ক্লিক করলে অন্য কিছু আসে। আচ্ছা আপনি রেকর্ডটা এখন অফ করে দেন, রেকর্ডের দরকার নেই, তারপরে দেখেন তখন